দুইটা জিনিস রয়েছে। এক নম্বরে হলো তাকওয়া, অর্থাৎ অন্তরে আল্লাহর ভয়। দুই নম্বরে হোসনে খুলক, উত্তম চরিত্র। এই আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই দুইটা আমল, দুইটা জিনিস যদি কারো ভিতরে থাকে, ওই বান্দা খুব সহজেই আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের অংশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা আমাদের ভিতরে থাকলে আমরা জাহান্নামে চলে যাব? এমন কোন কাজ রয়েছে, কোন অভ্যাস রয়েছে, কোন রোগ রয়েছে, কোন অপরাধ রয়েছে, যেই অপরাধটা আমাদের ভিতরে থাকলে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুইটা কথা বললেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালোভাবে শুনে নাও। দুইটা জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো লজ্জার স্থান। এই দুই জিনিসের অপব্যবহার করবে যারা, জাহান্নামে প্রবেশ করবে তারা। এই দুইটা জিনিস, অর্থাৎ জবান এবং লজ্জার স্থান, এই দুইটা জিনিসের কেউ যদি নিয়ন্ত্রণ করতে না পারে, সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারে, অর্থাৎ অপাত্রে যদি ব্যবহার করে, এই দুই জিনিসের অপব্যবহার যদি কেউ করে থাকে, সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রথমে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা আমাদের ভিতরে থাকলে পরে আমরা খুব সহজেই জান্নাতে যেতে পারবো, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল তখন দুইটা কথা বললেন। জোরে বলেন, কয়টা কথা বললেন? দুইটা কথা। এক নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়। দুই নম্বরে হোসনে খুলক, উত্তম চরিত্র। এই দুই জিনিস যদি কারো ভিতরে থাকে, সে খুব সহজেই জান্নাতে চলে যাবে। এরপরে আবার পাল্টা প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা আমাদের ভিতরে থাকলে পরে অধিকাংশ মানুষ জাহান্নামের আসামি হয়ে যাবে? আল্লাহ রাসূল তখন উত্তর দিয়ে বললেন, দুইটা জিনিস। এক নম্বরে জবান, দুই নম্বরে লজ্জার স্থান। এই দুই জিনিস যারা অপব্যবহার করবে, অপাত্রে যারা ব্যবহার করবে, তারাই জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। দেখেন, জবান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জবানকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং লজ্জার স্থানকে সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে। এটার জন্য অপব্যবহার যদি না হয়, অপব্যবহার যদি হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম, কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তার কি লাগবে? এক নম্বরে তাকওয়া। এক নম্বরে কি লাগবে? তাকওয়া। তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে এটা হলো আমাদের তাকওয়া অর্জনের এক নম্বর কারণ। কোন কারণে আমরা তাকওয়া অর্জন করব? তাকওয়া আমাদের কি দরকার? এক নম্বর কারণ হলো, জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের তাকওয়া লাগবেই লাগবে। তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়ার মতো কোনো পথ, কোনো উপায়, কোনো সুযোগ নাই। এরপরে আমরা তাকওয়া কেন অর্জন করব? এর দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, তাকওয়া বান্দা যখন মৃত্যুবরণ করে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা 40 দিন পর্যন্ত ওই বান্দার চলে যাওয়াতে ক্রন্দন করে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুত্তাকি তাকওয়াবান বান্দা পৃথিবীর বুক থেকে চলে গেছেন, সেই শোকে আসমান এবং জমিনের যত ফেরেশতা রয়েছে কতদিন পর্যন্ত ক্রন্দন করে? 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। তাহলে এবার আপনারা বুঝেন যে তাকওয়া বান্দার সম্মানটা আল্লাহর আদালতে কি পরিমাণ, তারা কতটাই আল্লাহর আদালতে মর্যাদাবান। তারা যদি মর্যাদাবান না হতেন তাহলে আল্লাহর ফেরেশতারা কোনোদিনই তাদের জন্য 40 দিন পর্যন্ত ক্রন্দন করতেন না। পক্ষান্তরে
যারা বদকার তারা যখন মৃত্যুবরণ করে তাদের ব্যাপারটা কেমন হয়, আল্লাহ তাআলা সূরা দুখানে সেই আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা দুখানের ভিতরে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজিরিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যখন বললেন তাকওয়াবানদের সম্পর্কে, তাকওয়াবানরা যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে তখন তাদের চলে যাওয়ার কারণে, তাদের চলে যাওয়াতে আসমান এবং জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। পক্ষান্তরে যারা বদকার, যারা নাফরমান, যারা গুনাহগার, যারা বেঈমান, এরা যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, এরা যখন মৃত্যুবরণ করে, আসমানেও কেউ তাদের জন্য কাঁদে না, জমিনেও কেউ তাদের জন্য কাঁদে না। কারণ বদকারদের জন্য কেউ কাঁদে না এজন্য কারণ বদকারদের আল্লাহর আদালতে বিন্দু মাত্র কোনো মূল্য নাই। আল্লাহর আদালতে মূল্য তাদের যারা তাকওয়া অর্জন করতে পারবে, অর্থাৎ আল্লাহর ভয় থাকবে যাদের মধ্যে, তারাই আল্লাহর আদালতে সম্মানিত এবং মর্যাদাবান। আল্লাহর আদালতে তারাই মর্যাদাবান যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এরা যখন চলে যাবে, এদের চলে যাওয়াতে ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করবে। পক্ষান্তরে যারা বদকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। যারা বদকার তাদের জন্য জমিনেও কেউ কাঁদবে না, আসমানেও কেউ কাঁদবে না, কারণ আল্লাহর আদালতে তাদের বিন্দুমাত্র কোনো মূল্য এবং সম্মান নাই। একমাত্র তাকওয়াবান যারা, আল্লাহর আদালতে মহামূল্যবান তারা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই যে আমার মৃত্যুর পরে ফেরেশতারা ক্রন্দন করবে, সারা পৃথিবী আমার মৃত্যুতে আফসোস করবে, এমন একটা ব্যাপার যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আমরা কেন তাকওয়া অর্জন করব? আমরা তাকওয়া অর্জন করব কেন? তাকওয়া অর্জন করা কি দরকার? 3 নাম্বার কারণ হলো, এই তাকওয়া ছাড়া আপনার জীবনে যত ইবাদত রয়েছে, কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। আপনি নামাজ পড়বেন, যদি তাকওয়া না থাকে আপনার নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, যদি আপনার এই রোজার ভিতরে তাকওয়া না থাকে আপনার এই রোজাটাও আল্লাহর আদালতে কবুল হবে না। আপনি যাকাত দিবেন, সাদাকা করবেন, কিন্তু এর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, আপনার এই যাকাত সাদাকা আল্লাহর আদালতে কবুল হবে না। আপনার তাসবিহ কবুল হবে না, তাহমিদ কবুল হবে না, আপনার কোন নেক আমলই কবুল হবে না যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে। কারণ নেক আমল কবুল হওয়ার পিছনে সর্বপ্রথম যেই শর্ত, সেটা হলো প্রত্যেকটা নেক আমলের পিছনে তাকওয়া থাকতে হবে। যারা বলেন কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমার প্রত্যেকটা ইবাদত হওয়া লাগবে। ইবাদত তো 2 ভাবে করা যায়, আল্লাহকে দেখানোর জন্যও করা যায়, আবার মানুষকে দেখানোর জন্যও করা যায়। যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় সেটার ভিতরে কোনো তাকওয়া নাই, আর যেটা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করা হয়, আল্লাহকে খুশি করার জন্য করা হয়, সেটার ভিতরেই রয়েছে তাকওয়া। তা আমাদের সব ইবাদত হবে একজনের জন্য। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়ে বললেন, হে বান্দা তোমরা বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, সবকিছু হবে একজনের জন্য। আওয়াজ করে বলেন, তিনি কে? তাহলে আমরা যখন নামাজ পড়ব কার জন্য পড়ব? যখন আমরা সাদাকা করব কার জন্য করব? যখন সিয়াম পালন করব
সিয়াম পালন করব আল্লাহর জন্য, যখন আমরা যাকাত আদায় করব তাও করব আল্লাহর জন্য, যখন আমরা কুরবানি করব তাও করব আল্লাহর জন্য, যখন আমরা জিকির করব তাও করব একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, তারা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করে না। সারা বছর তার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। যখন নির্বাচন চলে আসে ভাবে এটা তো একটা মুসলিম কান্ট্রি, 80% মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ